হেই ওয়েলকাম টু অনলাইন টিউটোরিয়াল স্টেশন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি 8টি কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে কিভাবে ভর্তির জন্য আবেদন করবেন এবং আবেদন করতে কত পয়েন্ট লাগবে এবং কিভাবে আবেদন করবেন এবং কত টাকা পেমেন্ট করতে হবে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে আবেদনে যদি সামান্য একটা ভুল হয় তাহলে কিন্তু পরবর্তীতে অনেক বড় প্রবলেমে পড়বেন। আর এরকম যে কোনো ভর্তির আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশনটা অন করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে বলবেন না। লেটস গেট স্টার্ট। তো এই গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির আবেদন করার জন্য চলে যাবেন গুগল ক্রোমে গিয়ে সার্চ বারে গিয়ে লিখবেন কৃষি গুচ্ছ, তারপর এন্টার। তো প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে এই যে কৃষি গুচ্ছ ভর্তি ব্যবস্থা, এটাতে ক্লিক করবেন। তো আমি এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে সেখানে ক্লিক করে আপনারা এই লিঙ্কে চলে আসতে পারবেন। ওকে, তো শুরুতে আপনারা সার্কুলারটা দেখে নিতে পারেন। তো এই যে এখানে ক্লিক করলে হচ্ছে, তারপর এই যে ডাউনলোড। তো এখানে এই যে বিশ্ববিদ্যালয়গুলোর নাম দেখতে পারবেন, তারপরে কোন বিশ্ববিদ্যালয়ে কতগুলো সিট সেগুলো এখানে দেখতে পারবেন। তো এখানে হচ্ছে গিয়ে যারা 2018, 19, 20 সালে এসএসসি পরীক্ষা দিচ্ছেন এবং যারা 2021 অথবা 22 সালে এইচএসসি পরীক্ষায় পাশ করেছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। আর আবেদনের যোগ্যতা হচ্ছে গিয়ে যারা এসএসসি এবং এইচএসসি দুইটাতে সর্বনিম্ন 4 পয়েন্ট এবং দুইটা মিলে 8.50 যাদের আছে তারা আবেদন করতে পারবেন। আর আবেদন ফি হচ্ছে গিয়ে 1200 টাকা। আর আবেদন করা যাবে হচ্ছে গিয়ে জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত। তো আমরা সরাসরি অ্যাপ্লাই চলে যাচ্ছি। অ্যাপ্লাই করার জন্য যে প্রাথমিক যোগ্যতা যাচাই এই বাটনে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এসএসসি সমমান ও এইচএসসি সমমানের তথ্য, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাকে এসএসসির ইনফরমেশনগুলো দিতে হবে। তো প্রথমে হচ্ছে গিয়ে পাশের সন, মানে এসএসসি কত সালে পাস করছেন সেটা এখান থেকে দিয়ে দিবেন। ওকে, তারপরে এসএসসি এর বোর্ডটা সিলেক্ট করে দিবেন। তারপরে এসএসসি এর রোল নাম্বারটা এখানে লিখে দিতে হবে। ওকে, তারপর এখানে এসএসসি এর রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দিবেন। ওকে, তারপর ডান পাশে দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি, এখানে এইচএসসি এর ইনফরমেশনগুলো দিবেন। এইচএসসি পাসিং ইয়ারটা এখানে দিয়ে দিবেন। ওকে, তারপর এইচএসসি এর বোর্ড, তারপর এইচএসসি এর রোল নাম্বারটা দিয়ে দিবেন। তারপর এখানে এইচএসসি এর রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দেবেন। তো এগুলো খুব ভালোভাবে দিয়ে দিবেন। ওকে, তারপর যোগ্যতা যাচাই করুন, এই বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন অভিনন্দন, মানে আপনি যদি এলিজিবল হয়ে থাকেন, আবেদন করার যোগ্য হয়ে থাকেন, তাহলে এখানে এই যে আপনাকে এই যে অভিনন্দন জানাবে। ওকে, তারপর এখানে প্রথমে আপনাকে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে আর কি ভেরিফিকেশন করতে হবে। তো ভেরিফিকেশন করার জন্য এই যে সাইন আপ বাটন এখানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনাকে প্রথমে আপনার ভ্যালিড মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে, যেটা অলওয়েজ খোলা থাকে, সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আপনার ইমেল আইডিটা দিয়ে দিবেন। ওকে, তারপর এখান থেকে এই যে সাইন আপ বাটনে ক্লিক করবেন। তো সাইন আপ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনারা জিমেইল আইডি এবং মোবাইল নাম্বার দুইটাতে একটা ওটিপি কোড চলে যাবে। তো আমার মোবাইলে কিন্তু ওটিপি চলে আসছে, তো এই ওটিপিটা এখানে বসিয়ে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো সাইন আপ সম্পন্ন হয়ে গেলে এখানে আবার অভিনন্দন দেখতে পারবেন। তারপর যে এখন সাইন ইন করুন এই বাটনে আবার ক্লিক করবেন। তারপর অটোমেটিক্যালি আপনার মোবাইলে আবার আরেকটি পিন নাম্বার এবং পাসওয়ার্ড চলে যাবে, সেটা এখানে লিখে দিবেন। তো আমার পিন নাম্বারটা হলো গিয়ে, তো আমি কিন্তু আমার পিন নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি, এটা কিন্তু আপনার মোবাইলে অটোমেটিকভাবে চলে যাবে। ওকে, তারপর সাইন ইন করুন। তারপর এখানে একটা পাসওয়ার্ড সেট করতে হবে, মানে পরবর্তীতে লগ ইন করার জন্য। তো এই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা সর্বনিম্ন 6 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিবেন। ওকে, সেম পাসওয়ার্ডটাই নিচে আবার লিখে দিবেন। ওকে, তারপর এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো পাসওয়ার্ড কিন্তু আপডেট হয়ে গেছে। তারপর এখানে আবার লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য আপনার মোবাইলে যে পিন নাম্বারটা গিয়েছিল সেই পিন নাম্বারটা এখানে আবার লিখবেন। ওকে, তারপর পাসওয়ার্ড নতুন করে যে পাসওয়ার্ডটা সেট করলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। ওকে, তারপর সাইন ইন করুন এই বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টে আপনি ঢুকে যাবেন। ওকে, তারপর এখানে আপনার তথ্যগুলো এখানে দেখতে পারবেন, আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, তারপর হচ্ছে গিয়ে আপনার এইচএসসি এর রেজাল্ট, এসএসসি এর রেজাল্ট, এগুলো সব দেখতে পাবেন। এগুলো সব মিলিয়ে নেবেন। যদি সব কিছু ঠিক থাকে তাহলে যে পরবর্তী পৃষ্ঠায় যান, এখানে ক্লিক করবেন। ওকে, তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন কোটা। আপনার যদি কোনো কোটা থাকে, মানে মুক্তিযোদ্ধা বা অন্যান্য কোটা যদি থাকে তাহলে এই যে কোটা অপশনে সিলেক্ট করবেন। আর যদি না থাকে তাহলে প্রযোজ্য নয়, এই বাটনে ক্লিক করা থাকবে। ওকে, তো তারপরে যে সংরক্ষণ করুন এবং পরবর্তী পৃষ্ঠায় যান, এই বাটনে ক্লিক করবেন। তারপর প্রশ্নপত্রের ভাষা, মানে আপনি কি প্রশ্নটা বাংলায় নিতে চাচ্ছেন নাকি ইংলিশে নেবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি যেহেতু বাংলায় পরীক্ষাটা দিব, ওকে, তো আমি বাংলায় সিলেক্ট করাই আছে। ওকে, তারপর আবেদনকারী ঠিকানা, আবেদনকারী বর্তমান
মানে যেখানে থাকেন সেই ঠিকানাটা এখানে দিয়ে দিবেন। ওকে, তো আমি দিয়ে দিচ্ছি। এইখানে আপনার বর্তমান বিভাগটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনার বর্তমান হচ্ছে গিয়ে জেলাটা সিলেক্ট করবেন। ওকে, তারপর ঠিকানা এখানে আপনি চাইলে আপনার গ্রাম এবং পোস্ট অফিস সেটা লিখে দিতে পারেন। ওকে, তো এখানে আপনি আপনার বর্তমান ঠিকানাটা এখানে দিয়ে দিবেন। ওকে, তারপর এখান থেকে সংরক্ষণ করুন এবং পরবর্তী পৃষ্ঠায় যেন এই বাটনে ক্লিক করবেন। তারপর হচ্ছে পরীক্ষার কেন্দ্র নির্ধারণ। এখানে আপনি কোথায় পরীক্ষা দেবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, চয়েস করে দিতে হবে। তো প্রথম পছন্দ মানে প্রথম আপনি যেখানে পরীক্ষা দিতে চান সেটাই দিয়ে দিবেন। তো আমি পরীক্ষা দেব বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ এটাতে, তো এটা আমি 1 নম্বরে রাখলাম। তারপর হচ্ছে গিয়ে এই যে শের-এ-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এটা আমি 2 নম্বরে রাখলাম। তারপর 3 নম্বর হচ্ছে গিয়ে গাজীপুরেরটা রাখবো আমি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর, এটা হচ্ছে গিয়ে 3 নম্বরে দিলাম। তারপর 4 নম্বর হচ্ছে গিয়ে, তো এটা হচ্ছে গিয়ে আপনার পরীক্ষার কেন্দ্রের চয়েস আর কি, আপনি পছন্দ ক্রম অনুযায়ী সাজিয়ে দিতে পারেন, মানে আপনি যেখানে পরীক্ষা দেবেন সেটা 1 নম্বরে রাখবেন। ওকে, তারপর আবার সংরক্ষণ করুন এবং পরবর্তী পৃষ্ঠায় যান। ওকে, তারপর এখানে আপনাকে ছবি আপলোড করতে হবে। তো ছবিটা হইতে হবে অবশ্যই 300x300 পিক্সেলের এবং ছবির সাইজ হতে হবে 50 কিলোবাইটের নিচে। তো এই সাইজে কিভাবে আপনার ছবিটা রিসাইজ করে নেবেন সেটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, চাইলে সেটা আর কি দেখে নিতে পারেন। ওকে, তো ছবিটা আপলোড করার জন্য এই আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কম্পিউটার বা মোবাইল থেকে যেখানে ছবিটা আছে সেখানে খুঁজে বের করে তারপর আপলোড করে দেবেন। ওকে, তো ছবির সাইজ যদি ঠিক থাকে তাহলে এখানে ছবিটা শো করবে। ওকে, তারপর হচ্ছে কি সংরক্ষণ করুন এবং পরবর্তী পৃষ্ঠায় যান। ওকে, তারপর এখানে আপনার সবগুলো ইনফরমেশন আবার দেখতে পারবেন। তো তারপর আপনি যদি কোনো কিছু চেঞ্জ করতে চান তাহলে এই যে এডিট বাটন, প্রত্যেকটাতে এডিট বাটন দেওয়া আছে, এখানে ক্লিক করে আপনি চেঞ্জ করে নিতে পারেন। ওকে, তারপর সব কিছু যদি ঠিক থাকে তাহলে যে নিশ্চিত করুন এই বাটনে ক্লিক করবেন। ওকে, তো চূড়ান্ত জমা দেওয়ার পর আপনি কোনো তথ্য কিন্তু চেঞ্জ করতে পারবেন না, তো ভালোভাবে চেক করে নেবেন। তো নিশ্চিত করুন এই বাটনে ক্লিক করছি। ওকে, আপনার আবেদন কিন্তু জমা হয়ে গেছে। এবার আপনাকে পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট হচ্ছে কি 1200 টাকা পেমেন্ট করতে হবে জুলাইয়ের 10 তারিখের মধ্যে, মানে আপনি এই সময়ের মধ্যে যে কোনো দিন হচ্ছে গিয়ে পেমেন্ট করতে পারেন। তো পেমেন্ট করার জন্য এই যে আবেদন ফি জমা দিন এই বাটনে ক্লিক করবেন। ওকে, তো আপনি কি পেমেন্ট প্রক্রিয়া শুরু করতে চান? তারপর এখান থেকে হ্যাঁ এই অপশনে ক্লিক করবেন। তো আপনি চাইলে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তারপর এই যে এই পাশে মোবাইল ব্যাংকিং আছে, মোবাইল ব্যাংকিং আপনি বিকাশ, রকেট, নগদ যেটাতে দিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি যেহেতু বিকাশে দিব তো আমি বিকাশটা সিলেক্ট করলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন 1222 টাকা কেটে নেবে, এই যে পে এই অপশনে ক্লিক করবেন। ওকে, তো এখানে আপনাকে বিকাশের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, মানে যেটাতে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে অবশ্যই 1222 টাকা কিন্তু থাকতে হবে। তো আমি বিকাশের নাম্বারটা দিয়ে দিচ্ছি, এখানে আপনার বিকাশের নাম্বারটা দিয়ে দিবেন, তারপর কনফার্ম। তারপর আপনার বিকাশ নাম্বার একটা ভেরিফিকেশন কোড চলে যাবে, সেটা এখানে লিখে দিবেন, তারপর কনফার্ম। তারপর বিকাশের পিন নাম্বারটা দিয়ে আবার কনফার্ম। এখানে একটু লোডিং হবে, এখানে একটু ওয়েট করবেন। তো পেমেন্টটা হয়ে গেলে আপনার কাজ শেষ। তারপরে আপনাকে প্রবেশপত্র ডাউনলোডের সময় দিবে, তো তখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন, তারপর ভর্তি পরীক্ষা, তারপর রেজাল্ট, তারপর ভর্তি, এগুলোই প্রক্রিয়া। তো আপাতত আপনার কাজ শেষ। আর কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।